এই সঙ্গীতটি মার গলায় যত শুনি ততই আর শুনতে ইচ্ছে করে। খুব সুন্দর পরিবেশন। আপনার এই সুললিত কণ্ঠ যেন আজীবন এরকমই থাকুক, এটি কামনা করি পরমদয়াল আতুল শ্রীচরণে। এবং এভাবেই প্রতিনিয়ত পরমদয়াল শ্রীচরণে ভক্তি অঞ্জলি প্রদান করে তার সঙ্গে যুক্ত থেকে পরিবার সকলে মিলে আনন্দে এগিয়ে যান, এটি কামনা করছি। আমি আপনার পরিবার, পারিবারিক, পারিপার্শ্বিক সকলের শান্তি, স্বস্তি এবং সুদীর্ঘ ইষ্টোচ্ছল নিরোগ জীবন প্রার্থনা করছি পরমদয়াল আতুল শ্রীচরণে। মা ভালো থাকবেন। জয় গুরু মা। জয় গুরু দাদা। জয় গুরু। এতক্ষণ আমরা বিভিন্ন জায়গা থেকে খুব সুন্দর সুন্দর সঙ্গীত এবং কীর্তন উপভোগ করলাম। এখন চলে যাচ্ছি আমরা ইষ্ট প্রসঙ্গে। আজকে আমাদের মাঝে ইষ্ট প্রসঙ্গ করবেন নবদ্বীপ সৎসঙ্গ বিহার থেকে শ্রদ্ধেয় শ্রীযুত শুভদীপ মান্না দাদা। জয় গুরু সকলকে। জয় গুরু দাদা। জয় গুরু। আপনি 6টা 5 পর্যন্ত ইষ্ট প্রসঙ্গ করবেন। আচ্ছা, আজকে আমাদের বিনয় দা এবং আমাদের অনিল দা আছে, তাদের বিভিন্ন রকমের সঙ্গে তাদের সঙ্গে যোগাযোগ। আমাদের তার সঙ্গে যোগাযোগ হওয়ার কারণটি, আমরাও একটা অনলাইন সৎসঙ্গ চালাই। সেটা অ্যাকচুয়ালি নবদ্বীপে আমাদের একটা সৎসঙ্গ হয়, অনলাইন সৎসঙ্গ। সেটাতে আমরা সকলে যুক্ত আছি। সেই সুবাদে তাদের সঙ্গে আমাদের যোগাযোগ। তো আমাদের বিনয়দার সঙ্গে অনেকদিন থেকে ভাবও আছে। তিনি আমাকে বললেন ইষ্ট পোষণ করার জন্য। ইষ্ট পোষণ করার মতো যোগ্যতা বা পারগতা কিন্তু আমার কোনোটা নাই। বিনয়দার মতো ভক্ত মানুষ, তিনি আমাকে বলছেন বলার জন্য। কেননা তার কাছ থেকে আমি সবসময় শুনতে থাকি, জানতে থাকি এবং তাকে আমি সবসময়ের জন্য মানি এই কারণেতেই, তিনি অনেক কিছু জানেন, ঠাকুরকে বোঝেন, ঠাকুরকে ভালোবাসেন। এইজন্য আমার তার কাছ থেকে শিখতে অনেক সময় ইচ্ছা করে। তাই তিনি আমাকে আবার বলতে বলছেন, এটা আমার কাছে একটু লজ্জার। ঠাকুরের কথাটা কিরকম ধরনের, আমার যেটুকু অনুভব করেছি ঠাকুরকে ধরে, ঠাকুর যে কি তা অনুভবটা করেছি, আমি তাই আপনাদের সামনেই বলব। বিষয়টা হচ্ছে যে, এই যে ধরুন আমরা দীক্ষা নিয়েছি, ইষ্টভীতি করছি, যজন যাজন ইষ্টভীতি, এই ৩টি যে আমরা পরিপালন করছি। আমাদের নিজেদের মধ্যেই অনেক সময় দেখা যায় যে, এই বিষয়গুলো নিয়ে একটুখানি সমস্যার মধ্যে আমরা থাকি। যে এগুলো অ্যাকচুয়ালি কি? আমরা কিন্তু এইগুলোর কংক্রিট ধারণা না থাকার জন্য মানুষকেও সেভাবে উদ্বুদ্ধ করতে পারি না। আমরা দীক্ষাপত্রের কাজে বেরোচ্ছি, দীক্ষাপত্রের কাজে যাচ্ছি। সমস্ত মানুষকে বাড়িতে, বাড়িতে যাচ্ছি। মানুষকে বলছি। কিন্তু মানুষ দেখা যাচ্ছে যে আমার কথা ঠিকমতো করে আম মানছেন না। কারণটা কি? ঠিকমতো করে মানছেন না, তার কারণটা হচ্ছে যে আমার রেকটিফিকেশন নাই। যার জন্য আমাকে তারা মানছে না বা আমার কথাগুলো তারা মানছে না। কারণটা কি? না, আমি যে ঠাকুরকে নিয়ে চলছি, আমার চলাটা সেরকম এখনো পর্যন্ত হয়ে ওঠেনি। যার জন্য তারা সেরকম বিশ্বস্ত হয়ে ওঠিনি আমি ঠাকুরের প্রতি। যার জন্য তারা আমার কথা শুনছে না। শ্রী ঠাকুরের কাছে একটি মুসলমান লোক গেছিল। এই গল্পটি শ্রী বরদা করছেন। একটা সময়তে তিনি বলছেন, শ্রী বরদার কাছে, এই শ্রী ঠাকুরের কাছে একটি মুসলমান গেছিল। তো সেই মুসলমান ঠাকুরকে পীর বলতেন, পীর। তো যে বলছেন যে, "পীর, আমার না এই ডান হাতটা ওঠে না।" তখন বললেন, "কি রে, তোর হাত ওঠে না? কই দেখি, তোল তো দেখি।" তোল করতে, করতে হাতটা সে উঠিয়ে দিল। তখন শ্রী বরদা বলছেন, "দেখো, যার হাত, তার কথা শোনে না, পরম পিতার কথা শোনে।" তাহলে এই যে আমাদের কথা আমরাই শুনি না। কিন্তু আমার ঠাকুর কিন্তু সব শোনেন।
তার আমরা দীক্ষা নিয়েছি। দীক্ষা নিয়ে জয়ন জয়ন ইষ্টভীতি এমনই করছি যে আমার কথা মানুষ শুনছে না। তার মানে হচ্ছে যে তাকে যদি আমি নির্ভর করি তাহলে মানুষ শুনবে। কারণ আমি তো রেকটিফাই কোনদিন হতে পারবো না। ব্যক্তি প্রবৃত্তি মুক্ত পুরুষ হওয়া সম্ভব নয় আমাদের পক্ষে। অসম্ভব। কারণ ব্যক্তি প্রবৃত্তির ঊর্ধ্বের পুরুষ একমাত্র তিনিই। আর আচার্যদেব, অবিন্দাদা, যারা উপর থেকে নেমে এসছেন। আমরা হয়তো সবাই উপর থেকে নেমে এসেছি ঠিকই, কিন্তু আমাদের উদ্দেশ্য আলাদা। সকলেরই উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি, কিন্তু আমার উদ্দেশ্য আলাদা। কি? আমার উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি ঠিকই, কিন্তু এই মাঝে থাকা এই ঈশ্বর প্রাপ্তির রাস্তার মধ্যে থাকা অনেক রকমের লোভ, প্রলোভন, মায়া, মমতা এগুলোর মধ্যে আমি আবদ্ধ। যা তারা আবদ্ধ নন। যার জন্য আমার কথা মানুষ শুনবে না। আমার মধ্যে ভেজাল দেওয়া আছে বলে, ভেজাল মিশ্রিত আছে বলে। কিন্তু তার কথা কিন্তু সকলে শুনবে। কেন? না তিনি হচ্ছেন এসবের ঊর্ধ্বে। আমরাও হতে পারি। কিছুই না। জাস্ট ভিতরে ঠাকুরটাকে জাগানো। ঠাকুরটাকে জাগালেই আমার সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়। এইটা একটা মস্ত বড় সমস্যা। দীক্ষাপত্রের কাজে যাচ্ছি, আনন্দ পাচ্ছি না অনেকেই। আবার অনেকে আনন্দ পাচ্ছি, অনেক আনন্দ পাচ্ছি। কিন্তু অনেকে আনন্দ পাচ্ছি না। এর কারণটা কি? এর কারণটা আর কিছুই না। যজন যাজন ইষ্টবিধি পারফেক্ট নাই। সত্য কথা বলতে কি? যজন যাজন ইষ্টবিধি পারফেক্ট হলে সে মানুষ যা ইচ্ছা করে তা পারে। যা ইচ্ছা করে তা পারে। আমার আমি আমারটা ঠিক তা বলছি না। আমিও আপনাদের মতনই একটু শিখছি। আমিও আপনাদের হয়েই বলছি। আমরা যদি এটা করতে পারি তাহলে কিন্তু সমস্ত মানুষ আমার কথা শুনবে। ঠাকুরের কাজ করি ঠিকই। কিন্তু মানুষ যদি কথা না শোনে, মানুষ যদি না মানে, মানুষ যদি ঠাকুরের কথা না শোনে, কতক্ষণ ভালো লাগে মানুষের? ভালো লাগে না কিন্তু। কিন্তু আমরা চেষ্টা করতে থাকবো, চেষ্টা করতে থাকবো। শ্রী অবিন্দদা বলেছেন ১৫০ থেকে ২০০ বার একটা মানুষের বাড়িতে যেতে লাগবে। এমনি, এমনিতে নয়। একটা মানুষকে উদ্ধার করতে গেলে এই দীক্ষাপত্রের কাজটা অ্যাকচুয়ালি কি? দীক্ষাপত্রের কাজটা কি শুধুই কি আপডেট করা? তা কিন্তু নয়। দীক্ষাপত্র মানেই হচ্ছে যে দীক্ষা যখন দেওয়ানো হয়, তখন একটা দীক্ষাপত্র ফিল আপ করা হয়। এই দীক্ষাপত্র ফিল আপ করা মানে হচ্ছে যে একেকটা দীক্ষাপত্র মানে হচ্ছে একটা করে মানুষ। একেকটা দীক্ষাপত্র মানেই হচ্ছে একটা করে মানুষ। তাই যদি হয়ে থাকে তাহলে একেকটা মানুষ দীক্ষাপত্রের কাজে মানে মানুষকে ঠাকুরের সঙ্গে যুক্ত করা। এটাই তো দীক্ষাপত্রের কাজ। আর কি? হারিয়ে যাওয়া মানুষ। আমার বাবা আমার যদি কোন সন্তান হারিয়ে যেত, আমি কি করতাম? আমি কিন্তু কাউকে ছেড়ে বলতাম না। যাকে দেখতাম তাকেই জিজ্ঞাসা করতাম, "আমার ছেলেটাকে দেখেছো?" পুলিশে যেতাম, থানায় যেতাম, যেয়ে তার নামে মিসিং ডায়েরি করতাম। দিন-রাতকে এক করে দিতাম। হাহাকার করতাম, বুক চাপড়াতাম। চাপড়ে, চাপড়ে মানুষকে বলতাম হাহাকার করে, "আমার ছেলেটাকে দেখো না, কোথাও পেয়েছো কিনা, দেখেছো কিনা? এই তার ছবি দেখো না। পেয়েছো তাকে? কখনো তোমরা দেখেছো? কিভাবে তাকে পাওয়া যায়? কিভাবে তাকে ফিরিয়ে আনা যায়?" এই নিয়ে আমরা কিন্তু বহু চেষ্টা করি। এমন চেষ্টা করি যে সারাদিনে খাওয়া-দাওয়া সব ভুলে যাই। কাজ-বাজ সব ভুলে যাই। ভুলে যেয়ে সেই ছেলেটাকে শুধু খুঁজি। কেননা আমার সন্তান। তাই যদি হয়ে থাকে তাহলে পরমপিতার এতগুলো মানুষ হারিয়ে গেছে। তার কিরকম কষ্টটা একবার বুঝুন। একটা সন্তানের জন্য আমাদের এই অবস্থা হয়। আর তার কোটি, কোটি সন্তান, প্রায় ৪ কোটি সন্তান হারিয়ে গেছে। তার জন্য কি কষ্ট তাই সেই বাবাটার আপনারা একবার ভাবতে পারছেন কি? আর আমরা অল্প, অল্প করে যেটুকু পারছি মানুষগুলোকে ঠাকুরের চরণে ফিরিয়ে এনে ঠাকুরের মুখে অল্প, অল্প করে হাসি ফোটাতে পারছি। কি? না এই যে আমার এতগুলো ছেলে পেলাম, এতগুলো ছেলে পেলাম। তাহলে আমরা ঠাকুরকে মানুষ দিচ্ছি। এটা কিন্তু কম ব্যাপার নয় এটা। নিঃস্বার্থভাবে ইষ্ট কাজ। নিঃস্বার্থভাবে যদি কিছু কাজ থেকে থাকে এটা নিঃস্বার্থভাবে কাজ। দীক্ষাপত্রের কাজ। জাকা জিনিস নয় কিন্তু। তাই এই যে মানুষগুলোকে ফিরিয়ে আনা,
অত সহজ ব্যাপারও নয়, কিন্তু আনা সম্ভব হচ্ছে তার আশীর্বাদেতে। আচার্যদেব কি বলছেন? আচার্যদেব বলছেন যে এই দীক্ষাভক্তির কাজ না করলে মানুষের উদ্ধার নাই, নাই, নাই। কোন রকমের উদ্ধার নাই। উদ্ধার পেতে গেলে দীক্ষাভক্তির কাজ করতে হবে। অবিন্দ্রও তাই বলছেন। কদিন আগে তিনি নদীয়া জেলায় এসেছিলেন পরিক্রমাতে। তখন তিনি বলছিলেন যে দীক্ষাভক্তির কাজ করতে গেলে মানে না করলে মানুষের উদ্ধার নাই, নিষ্কৃতি নাই। কোন অবস্থাতেই নিষ্কৃতি নাই। তাই এই দীক্ষাভক্তির কাজটা আর কিছুই না, মানুষকে ঈশ্বরের সঙ্গে যুক্ত করা। পুনরায় দীক্ষা দেওয়ানোর থেকেও বেশি কঠিন কাজ। দীক্ষা দেওয়ানো একটা মানুষকে সহজ। কিন্তু দীক্ষা নেওয়ার পরে দীক্ষা ছেড়ে দিলে সে মানুষকে আবার ফিরিয়ে এনে দীক্ষা ধরানোটা খুব কঠিন ব্যাপার। অত সহজ ব্যাপার নয় কিন্তু। কিন্তু যা সহজে সম্ভব হবে সেটা হচ্ছে যে আচার্যদেবের আশীর্বাদেতে, দয়াতে। তিনি যখন বলেছেন তাই হবে। তিনি যখন যা বলেন তা হয়, হবেই। তো যাই হোক, আমাদের এখানে একবার উৎসব হয় কয়দিন আগে। ঋষি আচার্যদেব বললেন যে কোনো মানুষের কাছে কোনো কিছু চাওয়া যাবে না। নবদ্বীপের মতো জায়গা, এখানে আরকি গৌরাঙ্গ মহাপ্রভুর দেশ। এখানে ঠাকুর প্রতিষ্ঠা করা খুব কঠিন কাজ। খুবই কঠিন কাজ। একটা মানুষকে ঠাকুরের দীক্ষিত করতে গেলে হাজারখানা গুরু আছে এখানেতে। তারা চেপে ধরবে। অত সহজে কিন্তু মানুষকে দীক্ষিত করা যায় না এখানেতে। মানে যদি কোনো টার্মে যদি একটা দেখা গেল যে একটা মন্দিরের আন্ডারেতে হাজারখানা দীক্ষা হয়, আর এখানে যদি তার বিনিময়ে যদি একটা দীক্ষা হয় তার সমান। এরকমভাবে কষ্ট করে এখানেতে দীক্ষা দেওয়াতে হয়। দীক্ষা দেওয়ানো এত সহজ ব্যাপার নয়। পরিবারের যে মানুষটা দীক্ষা নেবে সে রাজি হলেও দীক্ষা দেওয়ানো সম্ভব নয়। তার পাড়াতে অনেক গুরু আছে, যারা গুরুগিরি করে বেড়ায়। তারা কিন্তু ছাড়ে না। ওই দীক্ষা নেওয়ার পরে আবার তার বাড়ি চলে যায়। তার বাড়ি যেয়ে তাকে এমনভাবে ম্যানিপুলেট করে, তাকে এমনভাবে মাথা এতে মাথার মধ্যে এমন কিছু ঢোকায় যে ঠাকুরকে যেন সে ঘৃণা করে। আর সমস্ত এখানকার যত মঠ মন্দির আছে, তারা হয়তো সব সহযোগিতা করে একে অপরের ধর্ম প্রতিষ্ঠানে। কিন্তু তারা একে অপরের প্রতি হিংসায় মত্ত। কোন ধর্ম প্রতিষ্ঠানের উন্নতি হোক তারা তা চায় না। তাই সেইরকম মতো জায়গাতে, সেই জায়গাতে এই মানুষগুলোকে ধরে রাখা অত সহজ ব্যাপার কখনোই নয়। এখানেতে কাজ করা খুব কঠিন। আপনারা যদি দেওঘরে যান, আচার্যদেব মাঝে মধ্যে এই কথাটা বলছেন। শুধু মানে যেকোনো জায়গার মানুষ যাচ্ছে সবাইকে নবদ্বীপের কথা বলছেন। বলছেন যে সেখানেতে ঠাকুর প্রতিষ্ঠা করা খুব কঠিন ব্যাপার। কিন্তু সেখানেতে ঠাকুরের কাজ এত সুন্দর হচ্ছে, দেখে আমার খুব আনন্দ হচ্ছে। তিনি বললেন যে আমাকে তিনি বললেন, আমাদের যখন এখানেতে ওই দীক্ষাপত্রের কাজ হয়, তখন আমাদের এখানেতে 10% করাটা খুব দুঃসাধ্য হয়ে গেছিল, দুঃসাধ্য হয়ে গেছিল। 10% কাজ কি করে আমরা করব? এই করার পরেতে যখন আচার্যকে যখন গেছি বলেছি, আচার্যদেব এত খুশি হয়েছেন যে বলার ভাষা খুঁজে পাচ্ছি না। তিনি বলছেন যে, "তোরা 10% শেষ পর্যন্ত করেই ফেললি? খুব ভালো করেছিস।" তারপরে তিনি এই যে বললেন, আজকে আমাদের এখানে প্রায় 24% এর উপর কাজ হয়েছে। এই ব ফার্স্ট ফেজ এর কাজের পরে তো 24% এর উপর কাজ হচ্ছে। যাই হোক, কথা হচ্ছে যে তিনি এখানে উৎসব করতে বলেছিলেন। এই উৎসব করবার সময় বলেছিলেন, "কোন মানুষের কাছে কিছু চাইবি না। সমস্ত মানুষের বাড়ি যাবে, জোহাত করবে, একদম সুন্দরভাবে নিমন্ত্রণ করা আসবে। দাদা আপনারা শুধু দয়া করে আসবেন। আপনাদের কিচ্ছু দিতে হবে না, শুধু আসবেন। আপনারা আসলেই হবে। আমাদের ঠাকুরের উৎসব, আপনারা আসলে আমরা খুব আনন্দ পাবো। একটু প্রসাদ নেবেন।" এভাবে আমরা বলে এসেছিলাম। সমস্ত নবদ্বীপের মন্দিরের আন্ডারে যত মন্দিরে মানে পাশাপাশি যত রকমের গ্রাম, যত রকমের বাড়ি আছে সমস্ত বাড়িতে আমরা বলে এসেছি। মানুষজনও সেরকম হয়েছে। সব মেক্সিমামই অদীক্ষিত মানুষ। কি হয়েছে শেষ পর্যন্ত যে আমরা যে বলে আসলাম উৎসব হলো, উপরন্তু মানে ঘাটতি তো হয়ই নাই, উপরন্তু অনেক, অনেক উদ্বুদ্ধ হয়েছে। উদ্বৃত্ত হওয়ার পরেতে যখন আমি সেই উদ্বৃত্ত নিয়ে আচার্যের কাছে যাই, আচার্যদেব বললেন যে, "পরবর্তী কাজ হচ্ছে যে, যে সমস্ত মানুষগুলো বাড়িতে গেছলে নিমন্ত্রণ করতে, আবার তাদের বাড়ি যাবে। ওই যেভাবে নিমন্ত্রণ করেছিলে সেভাবে যেয়ে কৃতজ্ঞতা জানিয়ে আসবে। যে আপনাদের এই উপস্থিতিতে আমরা কৃতজ্ঞ। আমাদের উৎসব সুন্দর হয়েছে। এই আমাদের উৎসবের হিসাব আর এই আমাদের উৎসবের ফটো। দেখুন আপনাদের যেটুকু দান
সেটুকু দিয়ে আমাদের উৎসব খুব ভালো হয়েছে, ঠাকুরের দয়ায় কোনো ঘাটতি হয়নি। তো এইটা আমরা দেখেছি সবাই সব জায়গায় আচার্যদেবের কথা অনুযায়ী বলেছি। কি হলো জানেন? এই বলার সমস্ত জায়গাতে আমরা গেছি এবং শ্রদ্ধেয় কল্পনা মা মিউট করবেন। তো এরকম ভাবে আমরা সমস্ত বাড়িতে যাওয়ার পরে কি হলো, তারা প্রতিটা বাড়িতে এত খুশি হয়েছেন তারা, যে অবাক কাণ্ড। তারা প্রত্যেকে বলছেন যে, এইটা আমাদের, এই যে আপনারা যে এসেছেন, আমরা তো কিছুই দিতে পারিনি। মাত্র ১০-২০ টাকা করে দিয়েছি, তাও হয়তো দিইনি। এই ১০-২০ টাকাতে তো কোনো একজনের খাবারও হয় না। কিন্তু আপনার কাছে যে আমরা যে পৌঁছেছে, আপনারা যে যে আমরা দিতে পেরেছি, যেটুকু পেরেছি সেটুকুই দিয়েছি। এটা আবার কোনো হিসেব দেখানোর ব্যাপার হলো? কিন্তু আপনাদের আচার্যদের মানসিকতা এরকম যে আপনারা এসে আপনাদেরকে হিসেব দেখাচ্ছেন। আমরা আশ্চর্য হয়ে গেলাম। তারা বলছেন আমরা আশ্চর্য হয়ে গেলাম আপনাদের আচার্যদেবের মানসিকতা দেখে। সত্যিই আপনারা ধন্য। এখানে এত মঠ মন্দির আছে। একজন দাদা বলছেন এখানে এত মঠ মন্দির আছে। এত জায়গার থেকে প্রসাদ মানে উৎসব হয় প্রতিটা মন্দিরেতেই। প্রতিটা মন্দির থেকেই আমাদের বাড়ির থেকে অর্ঘ্য নিয়ে যায়। কোনদিন আমাদেরকে আজ পর্যন্ত হিসেব দেখাতে আসেনি। কিন্তু আপনারা মাত্র এই ১০-২০ টাকা দিলাম, আপনাদেরকে সবথেকে কম দিয়েছি। অন্যান্য মঠ মন্দিরে অনেক বেশি দিই। কিন্তু আপনারা হিসেব দেখাতে এসছেন। আমরা অবাক হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম। কয়েকজন বলছেন যে, আপনাদের এই স্বচ্ছতা দেখে আমাদের এত ভালো লাগলো। দীক্ষা যদি নিতেই হয়, তো এই সৎসঙ্গেরই দীক্ষা নেব। অন্য কোনো গুরুর কাছে দীক্ষা নিয়ে মনে হলো কোনো লাভ নাই। এরকম কথা উঠে এসছে। আচার্যদেবকে যখন যে জানাই, আচার্যদেব এত খুশি হলেন, তিনি নিজে এই গল্পটা সমস্ত যত জায়গার মন্দিরের লোকেরা তারপর থেকে উৎসব করে গেছেন, সবাইকে নিজে মুখে বলেছেন। নিজে মুখে এখনো বলছেন, আজও বলেন নবদ্বীপের কথা। এই গত পরশুদিনে একজন গুরু ভাই গেছিলেন, তিনি এসে বললেন যে, "জানো শুভদীপ ভাই, এরকম নবদ্বীপের কথা দাদা বলছিলেন।" ফোন করে তিনি আমাকে বললেন। যাই হোক, এই যে এইখানেতে প্রতিষ্ঠা হয়েছে, ঠাকুরের প্রতিষ্ঠা হচ্ছে আস্তে, আস্তে করে, সংগ্রাম করে, বহু রকম সংগ্রাম করে আমাদের এগুলো করতে হয়। সেই জায়গাতে দাঁড়িয়ে থেকে দীক্ষাবতের কাজ আমরা যেটুকু পারছি করছি। এটা শুধুমাত্র সম্ভব কিন্তু তার আশীর্বাদেতে। নচেৎ সম্ভব নয়। যেকোনো জায়গায় দীক্ষাবতের কাজ আমরা কিছু করছি, যদি মনে করি যে বাহাদুরি আমরা করছি, একদম ভুল কথা। আমাদের কোন রকম যোগ্যতা নাই কাজ করার। আমাদের কথা কেউ শুনবে না। আমাদের কথা কেউ মানবেই না। অত সহজ না। যদি মানতো তাহলে ১ম দিনে দীক্ষা নেওয়ার পর থেকে ইষ্টবিধি করত। সেই লোকটাকে আমিই তো তাকে যাজন করে দীক্ষিত করেছি। তখন একসময় দীক্ষা নিয়েছে, এখন ইষ্টবিধি করছে না কেন? আমার ছেলে কথা শোনে না। ছেলেটাকে তো আমিই জন্ম দিয়েছি। আকাশ থেকে তো টপকে পড়েনি। তাহলে আমার কথা তিনি শুনছে না কেন সেই ছেলেটা? জন্ম দিয়েছি আমি, তাকে লালন-পালন করেছি আমি। কিন্তু আমার কথা শুনছে না। কারণ আমার সেরকম তাকে ট্রেনিং দেওয়া নাই। আমার সেরকম হওয়া নাই। কিন্তু একজনের কথা তিনি শোনেন। সবাই শোনে। সেটা হচ্ছে প্রকৃতির কথা। প্রকৃতির যখন যা ইচ্ছা হয়, তার যখন ইচ্ছা হয়, সেটা সম্পূর্ণ প্রকৃতি জুড়ে ছড়িয়ে যায়। শ্রী, শ্রী আচার্যদেব ইচ্ছা করেছেন সমস্ত মানুষগুলোর মধ্যে মানুষগুলোকে ঠাকুরের সঙ্গে যুক্ত করার জন্য। অবিন্দ দাদার ইচ্ছা হয়েছে সমস্ত মানুষগুলোকে ঠাকুরের সঙ্গে যুক্ত করার জন্য। এই তাদের তীব্র ইচ্ছা প্রকৃতির মধ্যে এত ব্যাকুলভাবে পরিব্যাপ্ত হয়ে গেছে যে সমস্ত মানুষকে একটুখানি টাচ দিলেই তারা মানুষগুলোর কথা শুনছে। দেখবেন যখন শ্রী, শ্রী দাদা ছিলেন তখন একবার গণদীক্ষা হয়েছিল। যে এত করে দীক্ষা দাও, এত করে দীক্ষা দাও। তিনি বলেছিলেন। লাখ, লাখ দীক্ষা হয়েছে। একটা টার্মে প্রচুর দীক্ষা হয়েছে। তখন দেখেছিলেন আমরা কিন্তু হাটে ঘাটে যেখানে পেরেছি দীক্ষা দিয়েছি। যাকে ধরতে পেরেছি তাকে দীক্ষা দিয়েছি। যাকে বলেছি সেই দীক্ষা নিয়েছে। কত দাড়িওয়ালা মুসলমান লোক তারা দীক্ষা নিয়েছে। আজকে মানুষকে রাস্তার ধারে দাঁড়িয়ে তালিম করে নিয়ে আসেন দেখি, দীক্ষা দেওয়ান দেখি কেমন পারেন? পারবেন না। একটা মানুষকে দীক্ষা করতে পারবেন না। কেননা এই মানুষগুলোকে এখন আর সেরকম তো আশীর্বাদটা নাই। যে দীক্ষা দাও প্রচুর, যাকে পারো দীক্ষা দাও। সেই আশীর্বাদ তো এখন নাই। এখন হচ্ছে বাঁচানোর আশীর্বাদ, দীক্ষা বাঁচানোর আশীর্বাদ। তখন যেমন যাকে বলেছি সেই দীক্ষা নিয়েছে, এখনো তেমনি যে মানুষটাকে আমরা দীক্ষাবদ্ধ কাজের জন্য একটুখানি হলেও টাচ দেবো সেই ইষ্টবিধি করবে। সেই দীক্ষাবদ্ধ কাজে ফিরে আসবে। আসবেই।
খুব সহজে আসবে, কারণ তার ইচ্ছাটা প্রকৃতির মধ্যে জ্ঞান হয়ে আছে। তিনি হচ্ছেন আর কেউ না, ঈশ্বরের একদম জীবন্ত প্রতিমূর্তি। আচার্যদেব হচ্ছেন ঈশ্বরের জীবন্ত প্রতিমূর্তি। আচার্যদেব আর কেউ না, যে তিনি তিনি ঠাকুরই। ঠাকুর কনভার্টের রূপ। ঠাকুর অ্যাডভান্স টেকনোলজি হয়ে আসছেন। যেমন যুগ উপযোগী হয়ে ঠাকুর এসছেন, ঠাকুর নিজে বলেছেন, অমীয় বাণীতে লেখা আছে, অমীয় বাণী বলে ঠাকুরের একটা বই আছে, যে আমি অশরীরী হবার পর, জগৎ ছেড়ে চলে যাবার পর, অশরীরী হবার পরেতে যে এই আমার যে কাজ, যিনি সম্পূর্ণভাবে মাথায় নিয়ে চলবেন, আমি তার মধ্যে ওয়ার্ক করব। তিনি নিজে বলেছেন, অমীয় বাণীতে আমি নিজে পড়েছি। তিনি বলছেন তার মধ্যে আমি ওয়ার্ক করব, তার মধ্যে আমার আমিটাই ওয়ার্ক করবে। তাহলে কে সে? তিনিই তো। তিনি একসময় বলেছেন, দীক্ষা দিয়ে যাও, পরে দেখা যাবে, পরে আমি যা করার করব। আজকে তিনি করছেন, তার মানুষ তিনিই করছেন, তিনিই করছেন। দীক্ষাপত্রের কাজ দিয়ে ঠিক করছেন। এই দীক্ষাপত্রের কাজটা কিন্তু খুব গভীর কাজ, তাৎপর্যের কাজ। আর এই কাজ কিন্তু একদিনের নয়, আজকে শুধু নয়। এই কদিন ধরে করলাম, একটা প্রজেক্টের মতো কাজ করলাম, করে শেষ হয়ে গেল তা কিন্তু না। এই প্রজেক্ট সারা জীবন চলবে, সারা জীবন চলবে দীক্ষাপত্রের কাজ। আগে যেটা আমরা অবহেলা করে হারিয়েছি, নিজেদের ইগোতে, নিজেদের এমন কিছু আমরা করেছি, মানুষের সঙ্গে ব্যবহার, মানুষ আর সহ্য করতে পারেনি, নিতে পারেনি, তাই তারা ছেড়ে দিয়েছে ইষ্টবিধি। আমাদের দোষেতেই কিন্তু। সেই দোষগুলোকে আর করা যাবে না। এখন মানুষগুলোকে আদর করতে হবে, আপ্যায়ন করতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে। তাদেরকে এমনভাবে ঠাকুরের করে তুলতে হবে, ঠাকুর ঠাকুর যেন সমস্ত মানুষ করে। আর আমার ঠাকুরত্ব জাগানো, ওই তো বললাম, আমার ঠাকুরত্ব জাগাতে গেলে ৩ টেই পন্থা। যজন, যাজন, ইষ্টভীতি। এছাড়া কিন্তু পন্থা নাই। যজন মানে কি? আমরা ভুল জানি। যজন মানে আমি নিজে জানতাম ভুল। যে যজন মানে হচ্ছে ঠাকুরকে জানা। ঠাকুরকে জানবো কি? ঠাকুরকে জানার মতো অধিকার আমার আছে? ঠাকুরকে জানার মতো কি আমার সে ক্যাপাসিটি আছে? যে ঠাকুরকে জানবো? ঠাকুরকে জীবনেও জানতে পারবো না। সারা জীবনেও চেষ্টা করে জানতে পারবো না। হ্যাঁ, একটাই জিনিস করতে পারি, ঠাকুরের সঙ্গে আমাকে মেলাতে পারি। ঠাকুরের সঙ্গে আমাকে মিলিয়ে নিয়ে আমাকে ঠিক করতে পারি। ঠাকুর তার যা আদর্শ, তার যে সমস্ত বিষয় তিনি এই আমাদেরকে দিয়েছেন, দান করেছেন দয়া করে, সেইগুলোকে কিন্তু আমরা মেলাতে পারি। যে ঠাকুর কি বলতে চাইছেন। দর্পণ যেমন সামনে থাকলে দেখে আমরা মেলাই, ঠিক করি, চুল ঠিক করি, আমাদেরকে সুন্দর করে সাজাই আয়নার সামনে দাঁড়িয়ে। তেমনি এই ঠাকুরকে ধরে শ্রী শ্রী আচার্য রূপ দর্পণেতে দেখে আমরা নিজেদেরকে তৈরি করতে পারি। এটাই হচ্ছে যে যজন, মানে রেকটিফিকেশন, মানে আমার ভুলগুলোকে আঁতিপাতি করে খোঁজা। কোথায় আমার ভুলটা লুকিয়ে আছে? কোন গলদের জন্য মানুষ আমাকে সম্মান করছে না? কোন গলদের জন্য মানুষ আমার কথা শুনছে না? কোন ভুলের জন্য কোনো মানুষ আমাকে মানছে না কেন? আমি এত ঠাকুরের কথা বলছি অথচ মানছে না কেন? কোন ভুলের জন্য? এটা খুঁজে বের করা। অন্তরের মধ্যেই আছে। খুঁজলেই খুঁজে পাওয়া যায়। আর ঠাকুরকে শুধু প্রার্থনা করা, ঠাকুর এই ভুলটাকে তোমার চরণে নাও। তুমি আমাকে দয়া করে রক্ষা করো। তিনি ছাড়া রক্ষা করার মতো কেউ নাই তো। কি করব? আমি মনে করব আমার যে ভুল আছে, আমি যদি কামুক হই, আমি যদি ক্রোধী হই, আমি যদি লোভী হই, হ্যাঁ, হ্যাঁ, সব ঠিক করে নেব। তো সহজ ব্যাপার নয়। আজকে ঠিক হবে, কালকে আবার মাথা চাড়া দিয়ে উঠবে। ওঠা-পড়া প্রতিটা মানুষের মধ্যেই আছে। তাই ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হয় যে, ঠাকুর তুমি আমাকে রক্ষা করো এর থেকে। তুমি আমার মধ্যে এই শয়তানকে দাঁড়াও। আর আমি যেন সারা জীবন তোমার কাজ করতে পারি, তোমার যন্ত্র হতে পারি। এইটুকু আমাকে তুমি শুধুই শক্তি দাও। ব্যাস, বলে দেখুন। আচার্যদেব কি বলছেন জানেন? ঠাকুরের হওয়ার সবথেকে সহজতম উপায় হচ্ছে যে মনটাকে এখন আনো। না অতীত, না ভবিষ্যৎ। অতীতে কি ঘটেছে আমার ভাবার দরকার নাই।
ভবিষ্যতে কি ঘটবে তাও আমার ভাবার দরকার নাই। মনটা এখন কটা বাজে? ৬টা ৫ বাজে, তো ৬টা ৫-এতেই আমার মনটা থাকবে। আর এরকম করে আগিয়ে চলো। আর ২৪ ঘন্টা নয়, ৪৮ ঘন্টা তিনি নাম ধ্যান করতে বলছেন। এই এখন থেকে ৪৮ ঘন্টা নাম ধ্যান করো মনে, মনে। আর মাঝে মধ্যে হুংকার ছাড়ো, ঠাকুর আমি তোমাকে ভালোবাসি। ঠাকুর আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার, আর আমিও তোমার। এরকম হুংকার ছাড়তে হবে। আর মনে, মনে নামটা জপ করতে হবে। বলছেন যে ৪৮ ঘন্টা পরেতে দেখবেন আপনি আর আপনি নাই। আপনার মধ্যে আপনি মনে হচ্ছে যেন মারা গেছেন। আপনার মধ্যে যেন কেউ একজন ওয়ার্ক করছে। তিনি একদিন সবাইকে হাত ঘুরিয়ে নিজে বললেন যে, "আপনারা যারা এখানে আছেন, এইটা সবার জন্যই। যেকোনো মানুষ চেষ্টা করে দেখতে পারেন। আমি দেখেছি, এটার ফল পেয়েছি। আপনারা সকলে চেষ্টা করতে পারেন।" তিনি বলছেন। সত্য কথা বলতে কি, আমি একবার চেষ্টা করেছিলাম। কিন্তু ৩৮ ঘন্টা তো করা সম্ভব হয়নি। যেটুকু পেরেছিলাম ঐরকমভাবে মনটাকে কেন্দ্রায়িত করে দেখেছিলাম, চেষ্টা করেছিলাম। সত্য কথা বলতে কি, এই ৩৮ ঘন্টা পর থেকে না, যাকে যা বলেছি সে তাই করেছে। যাকে যা বলেছি সে তাই করেছে। সত্য কথা বলছি আমি। একদম বাস্তবভাবে বলছি। তিনি যে কি বলেন আর সেটা যে হয়ই, তার প্রমাণ পেলাম সেদিনেতে। যাকে যা বলছি সে তাই করছে। এমনকি আমি পরীক্ষা করার জন্য, মানে একজন যে কোনো কথা শুনবেই না, একজন ইগোইস্টিক লোক, তাকে আমি একটা ঠাকুরের কাজ বলেছি। সে নিষ্ঠার সঙ্গে, সম্মানের সঙ্গে সে কাজটা করেছে। এজন্য আচার্যদেবকে ছাড়া যাবে না। তিনি বলছেন, "আমার যে হাত ধরে থাকবে, তাকে আমি ঠিক সময় মতো জায়গা মতো পৌঁছে দেব।" তাই আচার্যদেব যা বলছেন, করে যান। দেখবেন জীবনে শান্তি আর শান্তি। এর মতো শান্তি আর কিছু নাই। আচার্যদেব অবিন্দদা যা বলছেন, অবিন্দদা তার বাবার জন্য কি পরিশ্রমটাই না করছেন। সারা দিনের মধ্যে সকালবেলা থেকে শুরু করে একবার রাত পর্যন্ত বিকেল ৪:৩০ ৫টার সময় গিয়ে তিনি দুপুরের খাবার খান। মানুষের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছেন, কোমরে ব্যথা করছে। বসছেন কখনো, আবার সবসময় দাঁড়িয়ে কথা বলছেন। এত কষ্ট কি সহ্য করা যায়? না এটা মানুষের পক্ষে সম্ভব। নিঃস্বার্থভাবে তারা শুধু করে যাচ্ছেন। তাই আমরা যদি বেঈমান না হই, তাহলে তাকে আমরা ভালোবাসতে যেন পারি। এই প্রার্থনা আমরা সকলে মিলে ঠাকুরের কাছে প্রার্থনা করি। যে আমরা ঠাকুর তোমাকে ভালোবাসতে চাই। অবিন্দদাকে বলতে হবে যে আমি আপনার কাজ করতে চাই। আচার্যদেবকে বলতে হবে আমি আপনার কাজ করতে চাই। আমরা মানুষেরা, প্রতিটা মানুষ এখানে যারা যুক্ত আছেন, কোন না কোন মন্দিরের সঙ্গে আপনারা যুক্ত আছেন। যে মন্দিরের সঙ্গে যুক্ত থাকুন না কেন, সেই মন্দিরের সামনে একটা বাণী লেখা আছে। এটা পড়বেন। আমাদের গন্তব্য হলো ঈশ্বর প্রাপ্তি। ধারণ পালক সম্যক সিদ্ধ ব্যক্তিত্ব। এই যে বাণীটা লেখা আছে না, এটা পড়বেন। তাৎপর্যটা বুঝবেন। আমরা এখানে কেউ কিন্তু সংসার করতে আসিনি। কেউ কোনো জব করতে আসেনি। কেউ কোনো ব্যবসা করতে আসেনি। আসিনি কিন্তু আমরা। আমাদের জন্মটাই কিন্তু ইষ্টকর্ম করার জন্য, ঈশ্বর প্রতিষ্ঠা করার জন্য। যদি আমরা তা না করি, যদি আমার ব্যবসাটাকে বড় করে দেখি, আমার জবটাকে বড় করে দেখি, তারপরে যদি ঠাকুরের কাজ করি। ঠাকুরের কাজে ধান্দা যদি আমার মাথার মধ্যে না থাকে, ইষ্ট কাজে ধান্দা যদি মাথার মধ্যে না থাকে, আর যদি মনে করি আমার কাজটাই সবথেকে সর্বশ্রেষ্ঠ কাজ, তার মানে আমি বেঈমান। সোজা কথা হচ্ছে আমি বেঈমান। আমি ঈশ্বরের সঙ্গে বেইমানি করছি। যিনি আমাকে জন্ম দিয়েছেন তার সঙ্গে বেইমানি করছি। তার মানে আমার যজন, যজন ইষ্টভীতি করলে কাটে মহাভীতি। মহাভীতি মানে মৃত্যু ভয় কাটে। যদি আমি এই বেইমানি করি তাহলে আমার মৃত্যু ভয় কাটবে কি করে? যজন, যজন ইষ্টভীতি করলেও কাটবে না। কারণটা কি? আমি বেইমানি করছি তো তার সঙ্গে। তাই যাতে আমরা বেইমান না হই। আমরা যেন তার প্রতি কৃতজ্ঞ হই। তিনি দয়া করে আমাকে জীবন দিয়েছেন, এত সুন্দর জীবন, এত সুন্দর পৃথিবী দিয়েছেন, এত সুন্দর মানুষ দিয়েছেন উপভোগ করার জন্য। আর কি চাই? আমরা সেই মানুষগুলোকে ফিরিয়ে আনি। কি যে কষ্ট মানুষের না, মানুষের দুয়ারে না গেলে কিছু বোঝা যাবে না। যারা এখনো পর্যন্ত দীক্ষাপত্রের কাজে নামেননি, একটু চেষ্টা করে দেখুন। একবার বেরিয়ে দেখুন, কত আনন্দ পাবেন। আর গেলে বুঝতে পারবেন আপনি কোথায় আছেন, মানুষগুলো কোথায় আছে। একদম সম্পূর্ণভাবে বুঝতে পেরে যাবেন। মানুষগুলোর যে কত রকমের কষ্ট না, বলে বোঝানো যাবে না। এত কষ্ট, এত কষ্ট মানুষগুলো। হাহাকার করার মতো।
মানুষগুলো যে কি কষ্ট, আমরা যদি দুয়ারে যাই মানুষের দুয়ারে বুঝতে পারবো মানুষগুলো কি কষ্টে আছে। এক একটা মানুষের কষ্ট দেখলে নিজেদেরকে কন্ট্রোল করতে পারি না, কেঁদে ফেলি হাউ হাউ করে, জানেন? এটা মানুষের যা কষ্ট, তাদেরকে যদি রক্ষা করতে না পারি তাহলে মানুষগুলো বাঁচবে কিভাবে? ঠাকুরই তো ঠাকুর তো সেই মানুষটার জন্য চিন্তা করছেন। যে দীক্ষা নিয়েছে সেও ঠাকুরের, যে দীক্ষা নেয়নি সেও ঠাকুরের। কারণ পরমপিতার সমস্ত বিশ্বটাই পরমপিতার। আর সবাই তার সন্তান। আর আজকে যদি আমরা তা না করি, অন্ততপক্ষে তার সঙ্গে যারা দীক্ষিত হয়েছে, যারা আমার গুরু ভাই, যারা আমার আপনজন, অন্ততপক্ষে সেইগুলো তাকে ফিরিয়ে আনি। তারপর তো নয় আস্তে, আস্তে দীক্ষা বাড়ানো যাবে। যাই হোক, আমি অনেক বলে ফেললাম। আপনাদের ৬টা ৫ মিনিট সময় দিয়েছিলেন, ৬টা ১২ হয়ে গেল। আমি তার জন্য ক্ষমা প্রার্থী। কিন্তু যা বললাম তা আমি অনুভব করে বলছি। তা আমি বাস্তবে করে বলছি। না করলে কিন্তু আমি আপনাদেরকে বলতে পারতাম না। আমি দেখছি প্রতি মুহূর্ত। আমি হয়তো আপনাদের থেকে বয়সে অনেক ছোট। কিন্তু আমার মনে হয় যে যদি কোন কথা আপনাদেরকে জ্ঞান দেবার মতো কোন রকম হয়ে থাকে, আপনারা সেগুলোকে ক্ষমার চোখে দেখবেন। কিন্তু আমার অনুভূতিটা আমি প্রকাশ করলাম। তাই আপনাদের সকলের কাছে অনুরোধ করি, সবাই মিলে আসুন, আমরা সবাই মিলে ঠাকুরকে খুশি করি। আচার্যদেবকে খুশি করি, অবিন্দ্রদাকে খুশি করি। অবিন্দ্রনাথের কষ্ট, একদিন যদি কোনো মানুষ ওখানে সকাল থেকে দাঁড়িয়ে থাকেন, অবিন্দ্রনাথ যেখানে থাকেন, একটা দিন, কিছু না, বেশি দিন না, একটা দিন শুধু ওখানে দাঁড়িয়ে থেকে লক্ষ্য করবেন তিনি কি, কি করছেন, কখন খেতে যাচ্ছেন, কখন কি, কি করছেন, তার গতিবিধিটা একটু লক্ষ্য করে দেখবেন তো। তার পরের দিন থেকে আপনি আর ওই জায়গাতে এলে তাকে প্রণামই করবেন। তার কাছে তার কোন রকম কিছু বুঝতে পারবেন না। সারাদিন পরিশ্রম করেছে, সারাদিন। আসুন আমরা তাদের কষ্টগুলো আর দেখে সহ্য হচ্ছে না। আচার্যদেবের কষ্ট, অবিন্দ্রদের কষ্ট আর সহ্য হচ্ছে না। মনে হচ্ছে না যে সব উজাড় করে দিই, তাকে আমি খুশি করে দিই। পাচ্ছি না, আমরা চেষ্টা করছি। চেষ্টা করি আমরা সবাই মিলে। জয় গুরু, সবাই ভালো থাকবেন। জয় গুরু, জয় গুরু। অপূর্ব ইষ্ট প্রসঙ্গ দাদা, অপূর্ব অপূর্ব। খুব মন দিয়ে শুনছিলাম। সত্যি তো আমরা অনেক মানুষকে ঠাকুরের কথা বলি, হয়তো সামনে হয়তো বলে দীক্ষা নিব, তারপর হয়তো নেয় না। কেন নেয় না? কারণ আমরা নিজেরা ঠিক ঠাকুরের কাজ ঠিক মতো করি না। আমরা খালি উপরে উপরে মুখে মুখে বলি এটা করুন ওটা করুন, আমরা হয়তো নিজেই করি না। যার জন্য তাদের ভাবটাকে আমরা সেভাবে তার ভাবিত করতে পারি না। আমরা আগে নিজে যার্জিত হতে লাগবে। যজন যারণ ইষ্টবিধি স্বস্তিন সদাচার যে প্রতিপালন, ঠিক ঠিক সময় মতো যখন যেটা করতে বলেছেন সেগুলো যে আমরা ঠিক ঠিক মতো করি, তবে আমরা নিজেরা যাচিত হব। নিজেরা যখন ঠিক মতো যাচিত হবো তখনই আমরা অপরকে যাজন করতে পারবো, এবং আমাদের সেই যাজনে তারা ঠাকুরের প্রতি উদ্বুদ্ধ হবে এবং দীক্ষা নেওয়ার জন্য তারা চেষ্টা করবে। তারপর ডিপি অর্সের কথা বললেন। আচার্যদেব এবং অবিন্দা তারা তো দিনরাত অক্লান্ত ভাবে তারা পরিশ্রম করে যাচ্ছেন, এবং তারা দিনরাত শুধু আমাদের মানুষের কথাই ভেবে যাচ্ছেন, মানুষ কিভাবে একটু সুখে শান্তিতে থাকবে। কিন্তু আমরা নানা সমস্যা নিয়ে যাই, শুধু আমাদের নিজেরা কিভাবে ভালো থাকবো, নিজের সমাধানের জন্য আমরা তাদের কাছে যাই। আমরা কখনো ভাবি না তারা যেন একটু সুস্থ থাকে, শান্তিতে থাকে, তারা কিভাবে ভালো থাকে তাদের কথা আমরা চিন্তা করি না। কাজেই তারপর আপনাদের সেই উৎসবের কথা বললেন, মানুষকে কিভাবে আপন করে নিতে হয়, সেই যে আচার্যদেবের নির্দেশ আপনার প্রতি পালন করে আপনারা এত সুন্দর উৎসব পালন করেছেন। সত্যি তো আমরা জানি না মানুষকে কি করে আপন করে নিতে হয়। কাজে আচার্য সঙ্গ করলে আমরা তাদের নির্দেশ যদি প্রতিপালন করি, তবে আমরা মানুষের কাছে আপন হয়ে উঠতে পারবো এবং মানুষকে আপন করে নিতে পারবো। কাজে আমরা যারা দীক্ষা নিয়েছি, তাকে গ্রহণ করেছি, তার কথাগুলো আমরা যখন যে সময় যেটা করতে বলেছেন সেটা যদি আমরা আচার চালচলনে এবং প্রতিনিয়ত কাজকর্মের মাধ্যমে আমরা সেই কথাগুলোই আমরা পালন করে যাই, তবে আমরা তার হয়ে উঠতে পারবো এবং যেটা ঈশ্বর প্রাপ্তির কথা বলেছেন। খুব সুন্দর ইষ্ট প্রসঙ্গ, অত্যন্ত মনোমুগ্ধকর। আমি পরমদয়াল শ্রীচরণে আপনার সুদীর্ঘ ইষ্টস্থল নিরোগ জীবন প্রার্থনা করছি। আপনি সুস্থ থাকুন এবং এভাবেই প্রতিনিয়ত পরম কথা বলে মানুষকে যেন তার প্রতি আর সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারেন, এটি কামনা করি।
আমি আপনার পরিবার, পারিপার্শ্বিক সকল শান্তির, স্বস্তি এবং সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করছি পরমদয়াল আতুলসী চরণে। দাদা আপনি ভালো থাকবেন। জয় গুরু দাদা। জয় গুরুদেব, জয় গুরু। জয় গুরু। আজকে আমরা এখন একদম শেষের দিকে পৌঁছে গেলাম। এখন ধ্বনি পরিবেশন হবে। ধ্বনি পরিবেশন করবেন আমাদের গুয়াহাটি থেকে পরমদয়াল সভাপতি ঋত্বিক ডক্টর তপন কছারি দাদা। শ্রদ্ধেয় তপন দা যুক্ত আছেন? শ্রদ্ধেয় বিনয় দা? আশিদা আমি দিচ্ছি, আপনি দেন সাথে আমার সাথে। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। বন্দে পুরুষোত্তমম।